নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি কি আপনার জীবনে বিভিন্ন সমস্যা ও সংগ্রাম নিয়ে অতিরিক্ত হতাশ হয়ে পড়েছেন? আপনার জীবনে অনেক কঠিন পরিস্থিতি চলছে এবং আপনি নিজেকে বারবার এই প্রশ্ন করছেন যে সব সময় আপনার সাথেই কেন এমন হয়? যদিও জীবনের সুখ দুঃখের চক্র সবার ক্ষেত্রেই স্বাভাবিক। সুখের পরেই দুঃখ আসে, আবার দুঃখের পরেই সুখ আসে। এটি আমাদের সবার জীবনে চলতেই থাকে। তবে কিছু সমস্যা শুধুমাত্র আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যই আসে না, বরং সেগুলো আমাদের পরীক্ষা করতে এবং মানসিকভাবে দৃঢ় করতেও আসে। এই বিশ্বজগতের নিয়ন্ত্রণকারী সেই অতিপ্রাকৃত শক্তি, যাকে আমরা ইউনিভার্স বলতে পারি, সে সবসময় আমাদের মঙ্গল চায়। আর সে ভালোভাবেই জানে যে কোনো কষ্ট বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে না গেলে আমরা কখনোই মানসিকভাবে শক্তিশালী বা সক্ষম হয়ে উঠতে পারবো না, কিংবা জীবনে বড় কিছু অর্জন করতে পারবো না। অনেক সময় ইউনিভার্স কিছু কষ্ট বা ব্যথার মাধ্যমে আমাদের তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা বেশিরভাগ সময় সেটিকে কাকতালীয় ভেবে উপেক্ষা করে ফেলি। বন্ধুরা, যদি আপনি ইউনিভার্সের পাঠানো এই কষ্টদায়ক সংকেতগুলিকে বুঝতে না পারেন এবং যদি আপনার মনে এই প্রশ্ন ঘুরতে থাকে যে আপনি যে এত কষ্ট পাচ্ছেন, এটা কি ইউনিভার্সের কোনো পরীক্ষা, তাহলে অনুগ্রহ করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কষ্টকর সংকেত সম্পর্কে জানাবো যার মাধ্যমে ইউনিভার্স আপনাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। তবে বন্ধুরা, এটা কখনোই ভাববেন না যে এই পরীক্ষায় জয়ী হতে না পারলে ইউনিভার্সের তরফ থেকে আপনাকে আরও বেশি কষ্ট দেওয়া হবে। ইউনিভার্স শুধু আপনার কল্যাণ চায়, তাই সে শুধু আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই পরীক্ষা নিয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার জেনে নিন সংকেতগুলি কি কি। প্রথম সংকেতটি হলো হঠাৎ এবং কোনো অপ্রত্যাশিত পরিবর্তন। বন্ধুরা, আমাদের জীবন সুন্দরভাবে চলে, আমরা মনে করি সবই ঠিক আছে, তখনই হঠাৎ এমন কিছু ঘটে যায় যা সব কিছু বদলে দেয়। প্রথমে এই পরিবর্তনটি হয়তো এলোমেলো বা অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ইউনিভার্সের একটি পরীক্ষা হতে পারে। ইউনিভার্স আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করে শুধু এটা দেখার জন্য যে হঠাৎ আসা সমস্যার সাথে মানসিক শক্তি ও স্থিতিশীলতা বজায় রেখে কিভাবে আপনি মোকাবিলা করেন। আপনি কি ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করেন, নাকি আতঙ্কিত হয়ে সব কিছু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন? এই পরীক্ষার মাধ্যমে ইউনিভার্স আপনার নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা যাচাই করে। যদিও এই পরীক্ষা বেশ কঠিন হতে পারে, তবে নিজেকে আরও ভালো এবং শক্তিশালী করে তুলতে হবে। এই পরীক্ষাটি পাশ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যদি কখনো এমন কিছু ঘটে, তাহলে নিজেকে প্রশ্ন করুন যে এই পরিবর্তন আপনাকে কোনো বড় লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে কিনা। এই পরিবর্তন আপনাকে কি আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই পরিবর্তনগুলোকে এড়িয়ে না গিয়ে সেগুলোকে গ্রহণ করুন এবং সেই পথেই আরও এগিয়ে যান। দ্বিতীয় সংকেতটি হলো বন্ধু হারানো। বন্ধুরা, যদি আপনি এমন একটি পর্যায়ে পৌঁছান যেখানে আপনার কাছের বন্ধুরা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, তাহলে এটি ইউনিভার্সের একটি পরীক্ষা হতে পারে। যখন আপনি আপনার লক্ষ্য ও ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস হয়ে যান, তখন ইউনিভার্স আপনার একাগ্রতাকে পরীক্ষা করার জন্য কিছু বিশেষ বন্ধুদের আপনার জীবন থেকে সরিয়ে দিতে শুরু করে। হ্যাঁ, এইভাবে ইউনিভার্স দেখতে চায় যে আপনি কি সত্যিই আপনার জীবনের প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কি না। ইউনিভার্স দেখতে চায় যে আপনি সত্যিই এতটা শক্তিশালী যে একাই নিজের লড়াই লড়তে পারবেন। আর এই পরীক্ষার মধ্যে দিয়ে আপনি আপনার প্রকৃত বন্ধুদেরও চিনতে পারবেন যে কে সত্যিই আপনার বন্ধু আর কে নয়। যখন বন্ধু বা আত্মীয়রা কোনো কারণ ছাড়াই দূরে সরে যেতে শুরু করে, তখন বুঝে নিন যে এটি ইউনিভার্সের একটি সংকেত এবং নিজেকে একা লড়াই করার জন্য প্রস্তুত করুন। তৃতীয় সংকেতটি হলো শারীরিক ব্যথা। বন্ধুরা, অনেক সময় ইউনিভার্স আপনাকে শারীরিক ব্যথার মাধ্যমেও পরীক্ষা নেয়। আপনার শরীরে অনেক ব্যথা আসলে
মানসিক চাপের ফলও হতে পারে। একইভাবে শারীরিক স্বাস্থ্যের অবস্থা আপনার মানসিক আবেগগত স্বাস্থ্যের উপরও গভীরভাবে প্রভাব ফেলে। ইউনিভার্স শারীরিক ব্যথার মাধ্যমে আপনার আত্মসচেতনতাকে পরীক্ষা করে। এটি দেখে যে আপনি কি আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নবান আছেন কিনা। কখনোই আপনার কোনো ব্যথা অনুভূত হয় তখনই সঙ্গে সঙ্গে নিজের শরীরের প্রতি মনোযোগ দিন এবং বোঝার চেষ্টা করুন যে এই ব্যথা আপনাকে কি বার্তা দিতে চাইছে। নিজের মানসিক চিন্তাকে কন্ট্রোল করুন এবং ইউনিভার্সের ধ্যান বা মেডিটেশন করা শুরু করুন। এটা আপনাকে স্ট্রেস লেভেল কম করতে সহায়তা করবে। চতুর্থ সংকেতটি হলো প্রত্যাখ্যান করা। বন্ধুরা, প্রত্যাখ্যান খুবই যন্ত্রণাদায়ক, কারণ এটি সরাসরি আমাদের আত্মসম্মানের উপর আঘাত করে। যখন কেউ আমাদের কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বা কেউ যোগ্যতা থাকা সত্ত্বেও সেই স্থানটা চাকরি, ব্যবসা, যে কোনো ক্ষেত্রে আমাদের দিতে অস্বীকার করে, তখন যে মানসিক কষ্ট হয় তা হয়তো শারীরিক ব্যথার চেয়েও অনেক বেশি তীব্র। ইউনিভার্স ইচ্ছাকৃতভাবে আমাদের জীবনে কষ্টদায়ক প্রত্যাখ্যান পাঠায়, কারণ এটি আমাদের ধৈর্য পরীক্ষার জন্য এবং ধৈর্য বৃদ্ধির জন্য হয়। এটি আমাদের মানসিক সহনশীলতাকে পরিমাপ করার জন্য ও সেটিকে আরও শক্তিশালী করার জন্য হয়। ইউনিভার্স জানে যে নিজেকে আরও শক্তিশালী ও উন্নত করার জন্য আবেগগত কষ্ট অনুভব করা কতটা জরুরি। যতই কষ্ট হোক না কেন, যদি আমরা একবার সাহস করে এর মুখোমুখি হই, তাহলে ভবিষ্যতে কোনো আবেগজনিত কষ্ট আমাদের আর সহজে দুর্বল করতে পারবে না। পঞ্চম সংকেতটি হলো ধারাবাহিক ব্যর্থতা। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে যা অর্জনের জন্য আমরা কঠোর পরিশ্রম করি এবং সেই পরিশ্রমের ফল লাভের আশা করি। আমরা কঠোর পরিশ্রম করি, নিরলস প্রচেষ্টাও চালাই, কিন্তু অনেক সময় একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই আমরা পাই না। আমরা ভাবি এইবার না হলেও পরের বার ঠিকই সাফল্য আসবে, কিন্তু বাস্তবতা অনেক সময় সেটা ঘটে না। সাফল্য কবে আসবে তা নিশ্চিত বলা যায় না, কিন্তু ব্যর্থতার মুখোমুখি আমাদের বারবার হতে হয়। ইউনিভার্স আমাদের ধারাবাহিক ব্যর্থতার মুখোমুখি করায়, কারণ এটি আমাদের বর্তমান ইচ্ছা ও একাগ্রতাকে পরীক্ষা করতে চায়। এটি জানাতে চায় যে আমাদের মধ্যে সাফল্যের জন্য কতটা চাহিদা আছে আর আমরা তা অর্জন করতে কতটা পরিশ্রম করতে পারি। আর যখনই আমরা ইউনিভার্সের এই পরীক্ষায় উত্তীর্ণ হই, তখনই সাফল্য আমাদের কাছে আসতে শুরু করে। 6 নম্বর সংকেতটি হলো ধৈর্যের পরীক্ষা। বন্ধুরা, অনেক সময় এমন হয় যেই দিনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, হঠাৎ তা কোনো কারণে স্থগিত হয়ে যায়, আর আমাদের ধৈর্য ধরে রাখা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা যেই জিনিসটা মনে প্রাণে চাই, ইউনিভার্স সেই জিনিসটা থেকেই আমাদের দূরে সরিয়ে দেয়। এটা ইউনিভার্স ইচ্ছাকৃতভাবেই করে, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। আর যখন আমরা অধৈর্য হয়ে এই পরীক্ষার অর্থ বুঝতে পারি না, তখন আমাদের ইচ্ছা আরও তীব্র হয়ে ওঠে, কিন্তু ততক্ষণে হয়তো সেই জিনিসটা আমাদের থেকে অনেকটা দূরে চলে যায়। বন্ধুরা, ধৈর্য রাখা খুব কঠিন, তবে সময় এলে এটি তাড়াহুড়ো করে করা যে কোনো কাজের চেয়ে অনেক বেশি আনন্দ দেয়, কারণ ধৈর্য ধরলেই সাফল্য অর্জন করা যায়। অনেক মানুষ ধৈর্যকে মূল্যহীন বলে ভাবেন এবং সেই জিনিস যা তারা চায় তার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলে। যদি আপনি সত্যিই কিছু পাওয়ার যোগ্য হন, তাহলে ধৈর্য ধরুন। একদিন সেটাই আপনাকে খুঁজে নেবে এবং তখন তার মূল্য দ্বিগুণ হয়ে যাবে। আসলে যদি ইউনিভার্স আপনাকে কিছু পাওয়ার জন্য এতটা কষ্ট দেয়, তাহলে বুঝে নিন যে আপনার জন্য ইউনিভার্স দ্বিগুণ ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সপ্তম সংকেতটি হলো জীবনে আর কিছুই অবশিষ্ট নেই মনে হওয়া। বন্ধুরা, জীবনে এমন সময় আসে যখন আপনি পুরোপুরি বিভ্রান্ত বোধ করবেন। আপনার মনে হবে যেন সব কিছুই শেষ হয়ে গেছে, আপনি আর কিছুই করতে পারবেন না, আপনার কোনো মূল্য নেই। এই অনুভূতি আরও গভীর হয় যখন কোনো প্রিয়জন চিরতরে আপনাকে ছেড়ে চলে যায়, বা যখন আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সে আপনাকে ঠকিয়ে চলে যায়, অথবা যখন আপনি কয়েক বছর ধরে সাফল্য অর্জনের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু শেষমেশ আপনার প্রাপ্তি হয় ব্যর্থতার তিক্ত স্বাদ। তখন আপনি সম্পূর্ণ ভেঙে পড়েন, আপনার সামনে সব দরজা বন্ধ মনে হয় এবং
তখন আপনি নিজের অস্তিত্ব নিয়ে মানসিক দ্বন্দ্বে পড়ে যান। কিন্তু ইউনিভার্স আমাদের জীবনে এইসব কষ্ট ইচ্ছাকৃতভাবে পাঠায়, যাতে তিনি আমাদের সহনশীলতা ও আন্তরিক শক্তির পরীক্ষা করতে পারেন। ইউনিভার্স দেখতে চায় যে কঠিন পরিস্থিতিতেও আপনি নেতিবাচকতাকে পরিত্যাগ করে ইতিবাচকতার পথ বেছে নিতে পারেন কিনা। আপনি কি আপনার ইতিবাচক মানসিকতার মাধ্যমে নিজের জন্য নতুন পথ তৈরি করতে পারেন কিনা। বন্ধুরা, যদি আমরা আমাদের কষ্ট ও ব্যর্থতার মাঝেও হার না মানি, হাসি খুশি থাকি এবং ইউনিভার্সের কঠিন পরীক্ষাগুলো হাসি মুখে পাশ করতে পারি, তাহলে আমরা সত্যিই অনেক শক্তিশালী হয়ে উঠতে পারবো। ইউনিভার্স আমাদের আরও ভালো করার জন্য জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের পরীক্ষা নেবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা ব্যর্থ হওয়া আমাদের জন্য বাধ্যতামূলক নয়, বরং এটি সম্পূর্ণ আমাদের নিজের পছন্দ। কিন্তু যদি আমরা সত্যিই নিজেদের উন্নতি চাই বা বড় কিছু অর্জন করতে চাই, তাহলে এই পরীক্ষাগুলোতে সফল হওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাদের এই বার্তা দিতে চায় যে আজ থেকে কষ্টগুলোকে শুধু যন্ত্রণা হিসাবে দেখবেন না, বরং এটিকে ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে গ্রহণ করবেন এবং নিজেকে ক্রমাগত উন্নত করতে থাকবেন। বন্ধুরা, এই 7টি সংকেতের মধ্যে কোনোটি কি আপনি নিজের জীবনে অনুভব করেছেন? যদি করেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।